নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। যখন একঘেয়ে পটল খেতে আর ভালো লাগছে না, তখন যদি আপনারা পটলের এই রেসিপি করে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি আজকে পটলের ইউনিক একটা লোভনীয় রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি পটল সুন্দরী বা পটলের কোরমা। তাহলে দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানাই। আপনারা অনেকেই হয়তো জানেন এই রেসিপি কি করে, কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যে দেখুন, এখানে আমি 400 গ্রাম পটল মাঝখান থেকে চিড়ে নিয়েছি। চাইলে আপনারা গোটা পটলও ইউজ করতে পারেন। আর এখানে দেখুন চিনে বাদাম, কাজু বাদাম, আমন্ড, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, কিশমিশ, জিরে, গোটা জিরে, যা যা লাগবে সবই আমি এখানে রেডি করে রেখেছি। মিষ্টি দই, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা, জিরা পাউডার, ধনে পাউডার, নুন, আদা, হলুদ, এগুলো তো সবাই আপনারা জানেন রান্না করতে গেলে লাগে। সমস্ত কিছু উপকরণ আমি রেডি করে রেখেছি। এরপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, কারণ পটলের যে কোনো রান্নাই সর্ষের তেলে করলে খেতে ভালো হয়। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এরপর আমি মাঝখান থেকে চিড়ে রাখা পটলের টুকরোগুলো অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে পটলটা আমি নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব। এই যে দেখুন, এখানে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমি পটলটাকে ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি মিক্সিং জারের মধ্যে 10-12টা কাজু, 5-6টা আমন্ড, কিশমিশ 12-14 পিস, চীনা বাদাম 12-14টা, আর 3টে কাঁচা পাকা লঙ্কা। এই সমস্ত কিছু শুকনো একটা পেস্ট আগে বানিয়ে নেব। এই যে দেখুন, শুকনো পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপর আমি এতে মিষ্টি দই অ্যাড করব। আমি 3 টেবিল চামচ ভর্তি মিষ্টি দই অ্যাড করেছি। এরপরে এটাকেও এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে। এদিকে পটলটাও আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি পটলটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আমি আবারও কিছুটা পরিমাণ তেল অ্যাড করলাম। এতে শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে, তেজপাতা আর এলাচ সমস্ত কিছু ফোড়নে দিয়ে, আর খুব কম পরিমাণে একটা পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট আমি ওতে অ্যাড করলাম। এরপর ওতে 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনে পাউডার, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য 1/2 চামচ, সমস্ত কিছু উপকরণ দিয়ে নাড়াচাড়া করে খানিকটা
জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এটা আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও বানাতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়া বানালে যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা খেতে পারবেন। আর এই রেসিপি গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নান সবের সঙ্গেই অসম্ভব ভালো লাগে। এরপর আমি কিছুটা গরম জল ওর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা পটলের টুকরো অ্যাড করে দিলাম। দিয়ে আবারও সমস্ত কিছুর সাথে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 কুক হতে দিলাম। এই যে দেখুন পটল 80% কুক হয়ে গেছে। এরপর আমি বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম, কাজু, আমন্ড, চিনেবাদাম, কিশমিশ আর দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে অ্যাড করে আবারও নাড়াচাড়া করে খানিকক্ষণ ওটাকে কুক হতে দিচ্ছি। বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। আবারও নাড়াচাড়া করলাম। এরপরে আমি হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম আর 1 চামচ ঘি অ্যাড করলাম আর 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ মিষ্টি ইউজ করলাম। যেহেতু টমেটো দিয়েছি, দই দিয়েছি, টক মিষ্টির ব্যালেন্সটা হবে, সেই কারণে আমি চিনিটা ব্যবহার করলাম। চিনিটা দিলে এর টেস্টটা বেড়ে যায়। এই যে দেখুন আমার পটল সুন্দরী বা পটলের কোরমা অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা আমি একটা সার্ভিং ডিশের মধ্যে রাখছি। দেখুন কেমন হয়েছে। যদি আপনাদের আজকের এই পটলের রেসিপি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই আমার মতন করে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলে আমি নিত্য নতুন যা যা শেয়ার করব সবই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই যে দেখুন কীরকম লোভনীয় হয়েছে। আর এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সবের সঙ্গেই অসাধারণ লাগে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।